শাক আপনি যদি আমাদেরকে জানান যে আসলে বিভিন্ন সময় আমরা দেখছি যে আসলে ঐক্য হওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন, কিন্তু সেই ঐক্যগুলো কখনো কখনো ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থ হওয়ার পিছনে মূলত কী কী কারণ আছে বলে আপনি মনে করেন? আমরা এখানে ঐক্য বলতে আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে ঐক্য বলতে ইসলামী দলগুলো বা ইসলামিক মানসিকতা সম্পন্ন মানুষগুলো ঐক্যকে বুঝে থাকি। আসলে আমাদের ইসলামিক ঘরানার যে মানুষগুলো তাদের ঐক্য না হওয়ার পিছনে কয়েকটা কারণ, মেইনলি অনেক লম্বা আলোচনা, কিন্তু অল্প কথায় যদি বলি, এক নম্বর কারণ হলো ইসলামী ঘরানার ব্যক্তিদের ঐক্য না হওয়ার পিছনে কারণ হলো, এক নম্বর হলো তাদের দলান্ধতা, অর্থাৎ আমি আমার জায়গায়, আমি আমাকে নিয়েই থাকবো, আমি অন্য কারোর সাথে মিশতে যাব না, এটা একটা। দ্বিতীয় কথা হলো নেতৃত্বের ব্যাপারে শঙ্কা, অর্থাৎ আমি যে আমার দলের মধ্যে আমি যে নেতৃত্ব নিয়ে আছি, আমি যে অবস্থান নিয়ে আছি, আমি যদি কারোর সাথে ঐক্য করতে যাই তাহলে আমার নেতৃত্বের জায়গায় কোনো আঘাত আসবে কি না। তিন নম্বর হলো তার অজ্ঞতা, অর্থাৎ মানুষের জ্ঞানের পরিধি যত কম থাকে তখন তার মনটা তত বেশি সংকীর্ণ থাকে। মানুষের জ্ঞানের পরিধি যত বেশি থাকে তখন তার মনের উদারতাও তত বেশি থাকে। দেখবেন যে মানুষটার বহির্বিশ্ব সম্পর্কে অথবা তার আভ্যন্তরীণের বাহিরে গিয়ে তার অভিজ্ঞতা কম, সে কিন্তু তার চিন্তা চেতনা কিন্তু খুবই ছোট। আর যে নাকি 10 জন মানুষের সাথে মিশে, বাহিরের সাথে মিশে, তখন তার মানসিকতাও কিন্তু পরিবর্তন হয়। তো এইগুলো এক। আর এরপরে সবচেয়ে বড় কারণ সেটা হলো যে আসলে আমরা আমাদের জায়গায় আনুগত্যের যে বিষয়টা, যে আমরা কাউকে মেনে নিতে পারি, মেনে নিতে পারার মানসিকতার অভাব, এইসব কারণে মূলত আমাদের ঐক্যটা হয় না। আর সর্বশেষ যেটা, সেটা হলো স্বার্থ, নেতৃত্ব, সুবিধা।